আজকে আমি প্রথমবারের মতো মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করছি আর বাচ্চারা খেয়ে তো খুবই মজা পেয়েছে কারণ আনকমন একটি সবজি দিয়ে মুরগি দিয়ে রান্না করা আমি কখনোই রান্না করিনি আজকে রান্না করলাম। তো প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে মুরগিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে তারপর তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভেজে নিব যেহেতু সবজি দিয়ে রান্না হচ্ছে। আর যে কোনো সবজি দিয়ে রান্না করতে গেলে ফার্মের মুরগিটাকে একটু ভালো করে কড়া ভাজা করে নিলে মুরগিটা খেতে ভালো লাগে আর কি। তো মুরগি ভাজার যে তেলটা ছিল বাকি ওই তেলটুকু দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তো এখানে আমি গোটা মশলাগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ প্রায় হাফ কাপের মতো, আর দিয়ে দিয়েছি 10-12 পিস কাঁচামরিচ। যেহেতু এটা মিষ্টি কুমড়া তরকারি তাই আমি চাচ্ছিলাম একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিয়ে রান্না করার জন্য। তো 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন, 1 চামচ পেঁয়াজ বাটা, তারপর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়েছি 1 চামচ, মরিচ দিয়েছি হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, আর দিয়েছি হাতে বানানো গরম মশলা হাফ চামচ। দিয়ে এখন তেলের মধ্যে খুব সুন্দর করে একটু ভেজে আমি এখন আবার পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম পানি দিয়ে দিলাম, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আগে অল্প পানি দিয়ে। কষিয়ে আমি আবারও পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে। কষানো হয়ে গেলে আমি এখন সেই মুরগি ভাজাগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি ভালোই কড়া করে মুরগিটাকে ভেজে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পর আমি সবজিগুলো সব দিয়ে দিব। এই যে মিষ্টি কুমড়োগুলোকে একটু বড় বড় সাইজ করে নিয়েছি যেহেতু মিষ্টি কুমড়ো বেশিক্ষণ লাগে না হতে। আর আলু দিয়েছি একটা। দিয়ে এখন সব একদম ভালো করে কষিয়ে নিব যাতে করে সবজি থেকে এক্সট্রা পানিটা বের হয়ে আসে। আর বাচ্চারা যেহেতু সবজি এক্সট্রা ভাবে রান্না করলে দেখবেন খেতে চায় না মুরগি দিয়ে, যারা যেটা পছন্দ করে আর কি। তো আমি একটু স্বাদ মতো আমি চিনি দিয়ে দিয়েছি, আর চিনিটা না দিলে কিন্তু মিষ্টি কুমড়োটা একদমই ভালো লাগে না খেতে। আর দিয়ে দিয়েছি বেশি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতার কারণেই এই তরকারিটা বেশি মজা হয়। তো দেখলাম খেতে ভালোই লেগেছে, তো আপনারা বাসায় এইভাবে করে রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন। মুরগিটাও খাওয়া হবে, সাথে সবজিটাও খাওয়া হবে। আমার কাছে খুব ভালো লেগেছে, আমার বাসারও সবার কাছে খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।